হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা কিন্তু একটা ইনফরমেটিভ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা তোমাদের পেটসদেরকে নিয়ে বাই ট্রেন কী করে ট্রাভেল করবে। তোমরা তো সবাই জানো আমরা পুনেতে ডবিকে নিয়ে থাকি, অতএব পুনে থেকে যখন কলকাতা যাওয়ার হয় বা এগেন কলকাতা থেকে পুনে ফেরত আসার হয় আমরা মেনলি ট্রেনেই ট্রাভেল করি। তো ট্রেনে ট্রাভেল করার জন্য কি কি করণীয় আছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম বলে রাখি, প্লেনেও কিন্তু যাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে অপশান খুবই লিমিটেড। খুব কম প্লেন আছে যেগুলো কেবিনে পেটসদেরকে অ্যালাউ করে, আর আমার মনে হয় ট্রেনে নিয়ে যাওয়াটাই সেফেস্ট অপশান। যাই হোক, ট্রেনেও কিন্তু দুরকমভাবে তোমাদের পেটসদেরকে তোমরা নিয়ে যেতে পারো। ফার্স্ট অফ অল তো হলো নর্মাল ট্রেনের টিকিট কাটো, দেন তোমাদের পেটকে টিটির কেবিনে কেজ করা থাকে ওখানে দিয়ে আসতে পারো। বাট আমার মনে হয় এইটা আমরা যারা আর কি পেটসদেরকে খুব ভালোবাসি আমাদের কাছে তো কোনো একটা অপশান নয়। তো মেনলি আমরা যেটা করি, আমরা যেই ট্রেনে যাব সেই ট্রেনের এসি ফার্স্ট ক্লাসের টিকিট কাটি। আর কনফার্ম টিকিট থাকতে হবে অবশ্যই। আমরা যেমন 3 মাস আগে কেটে রেখেছিলাম যাতে আমরা টিকিটটা পেয়ে যাই, কনফার্ম টিকিট পেয়ে যাই। তো যাই হোক, এসি ফার্স্ট ক্লাসের টিকিট কাটতে হবে। আর যেদিনকে তোমরা ট্রাভেল করবে তার 24 ঘন্টা আগে তোমাদেরকে যেতে হবে ডিআরএম অফিস। তোমরা যেখান থেকে ট্রেনটা ধরবে সেখানকার ডিআরএম অফিস, যেমন আমরা পুনে থেকে ধরবো তাই এটা হচ্ছে গিয়ে পুনের ডিআরএম অফিস। আর এটা হচ্ছে যেদিন আমরা ট্রাভেল করব তার আগের দিনের ভিডিও। তো এখানে এসে তোমাদেরকে একটা জাস্ট লেটার পোস্ট করতে হবে। তো ওই যে লেটার বক্স দেখতেই পাচ্ছ, তো লেটারটা যেটা লিখতে হবে আর কি লেটারটায়, সেটা এই পোস্টারটার মধ্যেও দেওয়া আছে, প্লাস আমরা অনলাইন থেকে যেটা ফলো করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আর অবশ্যই সেটা তো হাতে লিখতে হবে এবং সাথে কিছু ডকুমেন্টস দিতে হবে। কি কি দিতে হবে তোমাদেরকে বলে রাখি। সবার প্রথম তোমাদের পেটসদের ভ্যাকসিনেশন কার্ড এর জেরক্স দিতে হবে। তোমাদের পেটস টিল ডেট যবে তোমরা ট্রাভেল করছো ভ্যাকসিনেটেড থাকতে হবে, ফুলি ভ্যাকসিনেটেড। তারপর হচ্ছে ট্রেনের টিকিটের জেরক্স, আর তার সাথে ওনারের আইডি প্রুফ তো লাগবেই, যেমন আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স। আর সাথে যেটা লাগবে, তোমার পেট যেদিন তুমি ট্রাভেল করবে তার 2 দিন আগে থেকে ট্রাভেলিংয়ের দিনের মধ্যে একটা ফিট সার্টিফিকেট, ফুল বডি চেক আপ করে ফিট সার্টিফিকেট, যেটা তোমরা নর্মালি যে ভেটেরিয়ানকে দেখাও তাদেরকে পড়লেই তারা দিয়ে দেয়। আমরাও করিয়ে নিয়েছিলাম ডবির একটা ফিট সার্টিফিকেট। তো এই সব করে আর ওই হ্যান্ড রিটেন নোটটা লিখে পিন আপ করে অনভেলপের মধ্যে ভরে ওটাকে ফেলে দিতে হয় আর কি লেটার বক্সে। আর এই লেটারটা ফেলাটা দরকারি কারণ হচ্ছে গিয়ে আমরা তো নর্মালি আমরা এসি ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছি, ওখানে 2 রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কেবিন আর কুপে। আর যেহেতু আমরা 2 জন যাচ্ছি, আমাদের ক্ষেত্রে যদি কেবিন দিয়ে দেয় তাহলে আমাদের সাথে যে আরও প্যাসেঞ্জার থাকবে তাদের সমস্যা হতে পারে। তার জন্য এই চিঠিটা ফেলা, যাতে আমাদেরকে স্পেসিফিকলি কুপেই অ্যালট করা হয়, কারণ আমরা পেটস নিয়ে ট্রাভেল করব। তো যাই হোক, আমাদের এখানের কাজ তো হয়ে গেল। আর নেক্সট আমরা যেদিনকে ট্রাভেল করব আজকে সেদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পুনে স্টেশন। তো ট্রেনে যবে তোমরা ট্রেন ধরবে তার 1 ঘন্টা 2 ঘন্টা আগে হাতে সময় নিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা যখন এটা 3 মাস আগের ভিডিও, তখন নিয়মটা একটু আলাদা ছিল, এখনের নিয়মটা একটু আলাদা। এখন তোমরা যখন নিজেদের টিকিটটা কাটবে অনলাইনে, তখনই তোমরা তোমাদের পেটসের টিকিটটা কেটে নিতে পারবে। ওখানে অপশান থাকে, ওখান থেকে করে নিতে পারবে। বাট আমাদের সময় তখন ছিল না, তখন আমাদের ডবির টিকিটটা প্ল্যাটফর্মে গিয়েই করাতে হয়েছিল যখন আমরা ট্রাভেল করছি তার 1 ঘন্টা আগে। আমরা হাতে একটু সময় নিয়েই বেরিয়েছিলাম। আর আগের দিন যে চিঠিটা পোস্ট করে এসেছিলাম তার জন্য কুপের জন্য, তো আমাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে ফোনে যেদিনকে আমরা ট্রাভেল করব সেদিন যে আমরা কুপে পেয়ে গেছি। মোস্টলি তোমরাও কুপে পেয়ে যাবে, ওটা কোনো সমস্যা হয় না। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। এবার আমাদের ফাইনাল কাজ ডবির টিকিটটা করানো। তার জন্য আমরা চলে এসেছি পার্সেল অফিসে, এখান থেকেই ডবির টিকিটটা করাতে হয়েছিল। তো তোমাদের যে পেট থাকবে তার ওজন অনুসারে টিকিট হয়। আমাদের ডবি যেমন আন্ডার 5 কেজি, ওর 1000 টাকা লেগেছিল। আমরা তো কোনোদিন বড় ব্রিড নিয়ে ট্রাভেল করিনি, তাই এক্স্যাক্টলি বলতে পারবো না বড় ব্রিডদের কত লাগে। আর এটা তো এখন নিয়মটা পাল্টে গেছে, এখন তোমরা শুরুতেই টিকিট করে নিতে পারবে। তো ফাইনালি আমাদের কাজ শেষ, আমরা ট্রেনে উঠে গেছি। আর আমি ডবিকে একটু ডগ ফুড আর জল দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, কারণ দুপুর হয়ে গেছিলো। তোমরাও চেষ্টা করবে একটু ড্রাই ফুড ক্যারি করার, কারণ হতে পারে তোমাদের পেট পুরো জার্নি চলাকালীন কিছু নাও খেতে পারে। আমাদের ডবি যেমন প্রথমবার যখন আমরা কলকাতা টু পুনে এসেছিলাম সেবারও কিছু খায়নি, কিন্তু সেটা চিন্তার কোনো বিষয় নয়। আর ওদেরকে জোর করে খাওয়ানোরও কোনো প্রয়োজন নেই, কারণ ওরা যখন মনে করবে তখন ওরা নিজে থেকেই খেয়ে নেবে।
চেষ্টা করবে একটু জলটা বারবার করে খাওয়ানোর, আর কারণ যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়। সাথে কিছু খুচখাচ মেডিসিন, যেমন আমরা একটু বমির মেডিসিন আর পটির মেডিসিন আমরা নিয়েছিলাম, তো এগুলো রাখার। বাকি আর টেনশন করার দরকার নেই। আর ডবি এবার খুবই কমফোর্টেবল ছিল, খুব মানে ও খুব ফুর্তিতে ছিল, চনমনে ছিল, বাট গেলবার ওর একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আমরা যেদিনকে ট্রাভেল করছিলাম সেদিনকে আমাদের ফার্স্ট ক্লাসে 3টে কুপে ছিল, 3টে কুপেতেই 3টে কুকুর ছিল। তো একটা তো সিজু, আর একটা ছিল হচ্ছে গিয়ে লাসা, আর আমাদের ডবি পমেরিয়ান। তো ওরাও খুব এনজয় করছিল, আমরা নিয়ে বাইরে করিডোরে নিয়ে ওদেরকে নিয়ে আর কি হাঁটছিলাম। তো সুসু পটিরও চিন্তা করতে হবে না, এরা যেহেতু ছোট ব্রিড, এরা চাইলে ওই কম্পাউন্ডেই সুসু করতে পারে। বাট চেষ্টা করবে যদি তোমাদের পেট নোংরা করছে সেটাকে নিজেরাই পরিষ্কার করার। আমি যেমন আমার ডবি যদি কোথাও নোংরা করতো তাহলে সেটা আমি নিজেই পরিষ্কার করে দিতাম। হ্যাঁ, অবশ্যই বাধ্যতামূলক নয়, তবুও চেষ্টা করবে নিজেদের পেটসরা যদি নোংরা করে সেই জায়গাটা নিজেরাই পরিষ্কার করে দেওয়ার। আমরা তাই করছিলাম। তো যাই হোক, তো কমফোর্টেবলি ডবিও খুব ট্রাভেল করলো এবার, আর এখন খুবই ভালো হয়ে গেছে নিয়ম। তো আশা করি তোমাদেরও এই ভিডিওটায় একটু হেল্প হয়েছে। তো তোমরা এখন থেকে নিজেদের ফার বেবিদেরকে নিয়ে ট্রাভেল করতে পারো খুবই কমফোর্টেবলি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।